রেলে পণ্য পরিবহনে দেশের সেরা হাওড়া। শতবর্ষে পা দিয়ে রেলের একগুচ্ছ নতুন কর্মসূচি ঘোষণা করা হলো। হাওড়া রেল স্টেশনে নতুন ডিভিশনের শতবর্ষে নতুন উদ্যোগের বার্তা নিয়ে এলো হাওড়া ডিভিশন। 1925 সালে তৈরি হওয়া হাওড়া ডিভিশনের এবার 100 বছর পূর্ণ হচ্ছে। এমন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এক মাস ধরে বিশেষ অনুষ্ঠান হবে, যার অন্যতম আকর্ষণ হচ্ছে হাওড়া স্টেশনের নতুন 24 নম্বর প্ল্যাটফর্মের উদ্বোধন ও রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনের শতবর্ষ উদযাপনের থিম চিত্রাঙ্কন। তবে উৎসবের পাশাপাশি নজর দেওয়া হচ্ছে বাস্তব সমস্যার দিকেও। দীর্ঘদিন ধরে নিত্যযাত্রীদের পক্ষ থেকে অভিযোগ জানিয়ে আসা হয়েছে, অফিস টাইমে লোকাল ট্রেনের চলাচলে ঘন ঘন দেরি হচ্ছে ভিড়ের জন্য। এই সমস্যার সমাধানে হাওড়া ডিভিশনের নতুন পরিকল্পনা ব্যান্ডেল স্টেশনকে ঘিরেই। যাই হোক, 100 বছরে গর্বিত পথ চলা সম্পূর্ণ করলো হাওড়া রেল বিভাগ। হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানান, সেবার ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এবার হাওড়া ডিভিশন হয়ে উঠেছে দেশের সেরা। তবে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে আছে বড় স্টেশনগুলিতে প্রভাত ফেরির আয়োজন, পরবর্তী 30 দিন ধরে এই ডিভিশনের গৌরব গাঁথা ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে প্রবন্ধ প্রকাশ প্রিন্ট সামাজিক মাধ্যমে, হাওড়া বিভাগের বিভিন্ন শাখার কৃতিত্ব তুলে ধরে একটি স্মরণিকা প্রকাশ, বিভাগের বিভিন্ন ক্ষেত্রের বৈচিত্র্য তুলে ধরতে প্রকাশিত হবে একটি কফি টেবিল বই, ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে শতবর্ষ স্মরণে ফার্স্ট ডে কভার প্রকাশ, শতবর্ষের সেবা ও ঐতিহ্য তুলে ধরতে একটি তথ্যচিত্র বা ভিডিও ক্লিপ প্রকাশ, হাওড়া ডিভিশনের সমস্ত কোচিং ট্রেনে 100 বছরের গৌরবময় সেবার লোগো লাগানো হবে, যাতে দেশ জুড়ে সেই বার্তা পৌঁছে যায়। বিভাগের সমস্ত কর্মীদের হাতে তুলে দেওয়া হবে শতবর্ষের স্মারক, তাদের নিষ্ঠা ও অবিচল সেবার জন্য সম্মান। শতবর্ষ স্মরণে একটি ক্যাসেট বা ডাক মুদ্রাঙ্ক প্রকাশিত হবে। একটি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনকে শতবর্ষ থিমে রঙিন করা হবে। আবার শতবর্ষের সেবাকে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরতে একটি অ্যানথেম প্রকাশ করা হবে। একটি ইএমইউ ট্রেনে 100 বছরের ইতিহাস তুলে ধরে হেরিটেজ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ওতে থাকবে পুরানো ছবি, পাণ্ডুলিপি, পোস্টার ও সাফল্যের বিবরণ। বিভিন্ন স্কুলে আঁকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সেরাদের পুরস্কৃত করা হবে। হাওড়া স্টেশনে নতুন প্ল্যাটফর্ম হিসেবে 24 নম্বরের উদ্বোধন হবে। হাওড়া, কাটোয়া ও ব্যান্ডেলে 3টি নতুন আরপিএফ মহিলা ব্যারাক নির্মাণ। হাওড়া অস্থি চিকিৎসা হাসপাতালে চালু হবে আধুনিক সিটি স্ক্যান যন্ত্র। তবে পণ্য পরিবহনে দেশে নজিরবিহীন সাফল্য এই হাওড়া ডিভিশনের। ডিআরএম সঞ্জীব কুমার বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে হাওড়া ডিভিশনে লোডিং বৃদ্ধি হয়েছে প্রায় 43%, যা ভারতীয় রেলের মধ্যে সর্বোচ্চ। দেশে রেলের মোট 70টি ডিভিশনের মধ্যে আমরা প্রথম স্থানে আছি। আগ্রার মতো জায়গা থেকে যে ভালো ট্রাফিক আসবে তা আগে ভাবেননি বলে মন্তব্য করেন ডিআরএম সঞ্জীব কুমার। অন্যদিকে নজরদারির ব্যাপারে আধুনিক প্রযুক্তির ব্যবহার আলাদা মাত্রা তৈরি করেছে। স্টেশনে অপরাধ দমনেও আধুনিক প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে। ডিআরএম এই ব্যাপারে বলেন, সিসিটিভি ক্যামেরা, আরপিএফ ও জিআরপির সমন্বয়ের পাশাপাশি এখন নতুন ধরনের ফেস রিকগনিশন প্রযুক্তির ক্যামেরা বসানো হচ্ছে। প্ল্যাটফর্মে কোনো অপরাধমূলক রেকর্ডধারী ঘোরাঘুরি করলে আমাদের কন্ট্রোল রুমে সঙ্গে সঙ্গে তার খবর চলে আসবে, ফলে অপরাধ সংঘটিত হওয়ার আগেই আমরা ব্যবস্থা নিতে পারবো, এমনটা জানালেন ডিআরএম সঞ্জীব কুমার। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারির ব্যবস্থা শুধু হাওড়াতেই নয়, অন্যান্য স্টেশনেও চালু করা হচ্ছে। হাওড়া ডিভিশনের আধুনিকীকরণ এবং ঐতিহ্য রক্ষার এমন প্রয়াস রেলের ভবিষ্যতের দিশা দেখাচ্ছে বলে মনে করছেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।